মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ 25 বছর বয়সী এক গৃহবধূ। গত 8 দিন ধরে গৃহবধূর কোনো হদিশ না পাওয়ায় বারবার থানার দ্বারস্থ শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই পরিবার। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ। বাবার বাড়ি শান্তিপুর 3 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়, আর শ্বশুরবাড়ি শান্তিপুর বাগাছড়া বল খেলার মাঠ সংলগ্ন এলাকায়। গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি, মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর বাগদেবীপুর এলাকায় একটি ব্যাংকের শাখায় যাবে বলে। সেই মতো মা মায়া বিশ্বাস ওই ব্যাংকের শাখায় যেতেই দুজনের দেখা হয়, কিন্তু হঠাৎই দেখতে পারে মেয়ে অমিতা ঘোষ উধাও হয়ে যায়। এরপরে হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে গৃহবধূর শ্বশুরবাড়িতে খবর দিলে তারাও খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু রাত গড়িয়ে দিনের পর দিন গেলেও এখনো পর্যন্ত ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের দিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার, কিন্তু কোনো রকম ভাবেই ওই গৃহবধূর সন্ধান পাচ্ছে না পুলিশ। তাই বারেবার থানার দ্বারস্থ হতে হচ্ছে দুই পরিবারকে। বাড়িতে রয়েছে 3.5 বছরের একটি পুত্র সন্তান। স্বামী প্রশান্ত ঘোষের কথায় হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে বড় চক্র কাজ করছে। কোনোদিন সেই অর্থে অশান্তি ছিল না দুজনের মধ্যে, কিন্তু কেন এই পরিণতি হলো? পুলিশের কাছে স্বামীর একটাই দাবি, যে কোনো উপায়ে হোক তার স্ত্রীর সন্ধান খুঁজে বের করুক পুলিশ। না হলে 3.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে বর্তমান পরিস্থিতিতে খুবই অসহায় হয়ে পড়েছে তারা। আচ্ছা, বাড়ি থেকে কিভাবে নিখোঁজ হলো? বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে। আচ্ছা, কে কে ছিল সাথে? আমি ছিলাম, তারপর? আমি ওর মা। এবার ও ব্যাংকে নামলো, আমি পৌরসভায় চলে আসলাম। কাজ মিটিয়ে আমি যখন ফোন করি, তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে, মা দিদি বাড়ি আসেনি। আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি। আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই, দিয়ে ব্যাংকে খোঁজ করি, ব্যাংকে নেই। দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি, ফোন করে করে কোনো খোঁজ খবর যখন না পাই, তখন এসে থানায় ডায়েরি করি। আচ্ছা, কি নাম মেয়ের? মেয়ের নাম, ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস, আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ, অমিতা ঘোষ। বয়স কত? বয়স এই 24 বছর পারে, 25-এ বিবাহ হয়েছিল? হ্যাঁ। আপনার বাড়িতে থাকতো? না, শ্বশুর বাড়িতেই। আচ্ছা, তাহলে আপনার বাড়িতে কি কারণে এসেছিল? আমার বাড়ি আসেনি, শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি। আচ্ছা, ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা। কি কারণ মনে করছেন এরকম নিখোঁজ হওয়ার পিছনে? আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না। আপনি কি হন? আমি ওনার স্বামী। কি নাম স্ত্রীর? অমিতা ঘোষ। বয়স কত? 24। আচ্ছা, আপনি কি করেন? আমি মুদিখানা দোকানে ব্যবসা করি। আচ্ছা, কবে বাড়ি থেকে রাস্তা থেকে কবে চলে গেছে? 3 তারিখ 11:30 পরে। কোনো কারণ কিছু বুঝতে পেরেছেন আপনি? না, কিছু বুঝতে পারি কখনো কোনো আলোচনা বৃত্তান্ত? না না না। সাংসারিক অশান্তি যে যেমন হয় সংসারে ছোটখাটো। তো হঠাৎ করে কেন চলে গেল, এটা কি মনে করছেন? এটাই তো বুঝতে পারছি না কিছু। সাথে কি কি নিয়ে গেছে? সাথে ডকুমেন্টসগুলো সব নিয়ে গেছে, আর যেটা পরে বেরিয়েছে সেইটুকু। বাচ্চা আছে কত বছর আপনার? 3.5 বছর। প্রণয় ঘটিত কোনো কিছু মনে করতে পারছেন? না 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 কোনোদিন আঁচ পেয়েছেন? না না। মোবাইল নিয়ে গেছে সাথে? হ্যাঁ, মোবাইল আছে, মোবাইল সুইচ অফ। যোগাযোগ কোনো রকম করতে কোনো পারে? রকমের যোগাযোগ হচ্ছে না। তা পুলিশের কাছে কদিন ধরে ঘুরছে? 3 তারিখ রাত্রির থেকেই ঘুরছে। আচ্ছা, মানে 3 তারিখে আপনার মিসিং ডায়েরি হ্যাঁ, করেছে? মিসিং ডায়েরি করে। মানে এখনো কোনো হদিশ পাওয়া না, যায়নি? না, না। এমনি কোনো চক্রের হাতে পড়তে পারে ধারণা করতে পারছেন? মনে হচ্ছে তো। আচ্ছা, কোনো ফোনে কখনো যোগাযোগ, কারোর সাথে কথা বলা, গল্প না, বলা এরকম করতো? কোনোদিন দেখিনি। না, আপনার নজরে পড়েনি? না। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 5.5 বছর। দেখে শুনে বিয়ে করেছিলেন? হ্যাঁ, দেখেছি। এর মধ্যে কোনো রকম এরকম না না, কিছু- এরকম কোনো আঁচ পাইনি। শান্তিপুর থানা তো দু পরিবার এক জায়গায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন এখন আপনি?